আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্র্যাকসলিড প্রো অ্যাপসটি সম্পর্কে জানব। এই অ্যাপসটির জন্য আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি তারা প্লে স্টোরে যাব, আর যারা অ্যাপল ইউজার আছি তারা অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ট্র্যাকসলিড প্রো, TRACKSOLID প্রো। এখানে ট্র্যাকসলিড প্রো চলে এসছে। আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টলে দেবেন। আর আমার অলরেডি ইনস্টল করে থাকার জন্য আমার এখানে ওপেন আসছে, আমি ওপেনে দিয়ে দেব। ওপেন হওয়ার সাথে সাথে আবার এখানে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বা ইমেল বা পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আপনার অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। আমার অ্যাপসটিতে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটা ম্যাপ দেওয়া আছে আর নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই ম্যাপের মধ্যে আপনার যে গাড়িটি আছে সেটা কোথায় আছে সেটা দেখাবে, আর নিচে ইনফরমেশন আপনার কী স্ট্যাটাসে আছে, গাড়িটা অফ না অন সেই স্ট্যাটাসটা শো করবে। এবং তার পাশে দেখবেন আরেকটা অপশান আছে, লিস্ট অপশান। লিস্ট অপশানে গেলে আপনার যদি মাল্টিপল গাড়ি থাকে বা মাল্টিপল ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনাকে লিস্টে শো করবে। এখানে যে কটা ডিভাইস মাল্টিপল অপশানের মধ্যে যে কটা অনলাইন থাকবে সেই অনলাইনগুলোতে শো করবে, অফলাইন থাকলে অফলাইনে শো করবে। এর পাশে যে অপশানটি আছে সেটা হচ্ছে অ্যালার্ট অপশান। অ্যালার্ট অপশানে গেলে আপনি দেখতে পাবেন আপনার মাল্টিপল অ্যালার্ট শো করতেছে। এখানে আপনার যতগুলো গাড়ি থাকবে সবগুলো গাড়ি অ্যালার্ট এখানে শো করবে। যেমন আমার এখানে ওভার স্পিড অ্যালার্টটা আসছে অনেকবার, সেই ওভার স্পিড অ্যালার্টটা বারবার এখন শো করতেছে। এরপরে যে অপশানটি আছে প্রোফাইল অপশান। প্রোফাইলে গেলে দেখতে পাবেন আপনার নাম লগ আউট করার অপশান দেওয়া আছে এবং একটি সেটিং অপশানটা আছে যেটা আমাদের জন্য দরকারি। সেটিংয়ে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার এখানে চাইলে গুগল ম্যাপ অপশানটা, এখান থেকে গুগল ম্যাপটা চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো ম্যাপ দিয়ে নিতে পারেন। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, আপনার যে ল্যাঙ্গুয়েজটা দরকার হয় সেটা করে নিতে পারেন। এরপর আবার আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনুতে গেলে আপনি দেখতে পাবেন নিচে দিকে একটা অ্যারো দেওয়া আছে। অ্যারোর দিকে গেলে আপনি দেখবেন নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, ট্র্যাকিং, প্লেব্যাক, এগুলো দেওয়া আছে। এরপর আমরা যাব লিস্ট অপশনে। লিস্ট অপশনে গেলে দেখবেন আপনার গাড়ির নিচে কয়েকটা অপশন দেওয়া আছে, ডিটেইল, ট্র্যাকিং, প্লেব্যাক। আপনি ডিটেলে গেলে দেখতে পাবেন আপনার ডিভাইস সম্পর্কে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনার গাড়ির নাম, সমস্ত ডিটেলস দেওয়া আছে, এক্সপায়ার ডেট সহ এখানে দেওয়া থাকে। ব্যাক করে পাশে দেখবো আমরা ট্র্যাকিং আছে। ট্র্যাকিংয়ে গেলে আমরা যদি দেখতে পারবো আপনার গাড়িটা লাইভ লোকেশন কোথায় আছে, কী অবস্থায় আছে সেটা দেখাবে। যেমন এটা আমি যদি দেখি আমার গাড়ির নাম্বার হচ্ছে অন টেস্ট এবং সেটা 2 ঘন্টা ধরে ইঞ্জিন অফ আছে, সেটা এখানে দেখাচ্ছে। আবার ব্যাক করে যাব, ব্যাক করে দেখবো যে পাশে একটা সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে প্লেব্যাক। প্লেব্যাকে আমি আমার প্রিভিয়াস যে ডাটা, গাড়ি যে রোড দিয়ে চলাচল করেছে সেই ডাটাগুলো আমি দেখতে পাবো। যদি আমি চাই ইয়েস্টারডে যে ডাটাগুলো দেখার জন্য, সেক্ষেত্রে ইয়েস্টারডেতে যাব, সেখানে গিয়ে ওকে সিলেক্ট করে দিলে আমার ইয়েস্টারডে যে ডাটাগুলো আছে সেগুলো চলে আসবে। যেমন আমার এখানে অলরেডি চলে এসছে, আমি প্লে করলে সেটা আমাকে ভিডিও আকারে দেখাবে, কোন লোকেশনে ছিল সেটাও দেখাচ্ছে। আপনি চাইলেই প্লেব্যাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন টাইম সিলেক্ট। যেমন আজকের যদি আমি ম্যানুয়ালি সিলেক্ট করি তাহলে ম্যানুয়ালি আজকের ডেট, টাইম এখন 2টা বাজে, ডেট চেঞ্জ করে এটা দিলাম, দিয়ে আমি এখন পর্যন্ত টাইম দিলাম। দেখুন আমার রাত 2টা থেকে এখন পর্যন্ত এই 12 ঘন্টার মধ্যে কত কিলোমিটার চলছে, কীভাবে চলছে সেই ইনফরমেশন এখন চলে আসছে, আমি সেগুলো দেখতে পাচ্ছি। সর্বশেষ অপশন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনার 3 ডট লাইন একটা আছে দেখেন, সেখানে চাপ দিলে আমাদের একটা মেনু চলে আসছে। এখান থেকে আপনি আগের ডিটেলস পাবেন, ট্র্যাকিং পাবেন, প্লেব্যাক পাবেন, প্লাস অ্যালার্টও পেয়ে যাবেন। এখানে একটা অপশন আছে দেখেন কনসোল, আমরা সেখানে কনসোলে যাব।
কনসোলে গেলে দেখি নিচে দুইটা অনেকগুলো অপশন আছে, এর মধ্যে দুইটা অপশন আমাদের সবসময় কাজে লাগবে। একটা হচ্ছে কাট অফ ফুয়েল। আপনি যদি গাড়িটা বন্ধ করতে চান অ্যাপসের মাধ্যমে, তাহলে কাট অফ ফুয়েল দেবেন, সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে ওকে করে দেবেন। আর যদি আপনি গাড়িটা রিস্টোর করতে চান, আবার চালু করতে চান, তাহলে দেবেন রিস্টোর ফুয়েল, এবং সেখানে পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলে আপনার গাড়িটা রিস্টোর হয়ে যাবে। এবং এই সেম মেনুটা আপনি হোম মেনুতে আসলেও পাবেন। এই ছিল আজকে আমাদের একটা ওভারভিউ। ধন্যবাদ, পাশে থাকবেন।